নমস্কার, আমি চৈতালি গোস্বামী। আজ হাজির হয়েছি আমুল বাংলার 2235তম দিনে। আমি তারকেশ্বর থেকে আজকে নিয়ে হাজির হয়েছি একটা দারুণ রেসিপি। এই গরমে তো আম আমাদের সবার খুবই প্রিয়, তো আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পারি। তো আজকে আমি বানাচ্ছি একটা দারুণ রেসিপি, যেটা শুধু সুস্বাদুই নয়, এটা একটা প্রোটিন রেসিপি ধরতে পারে। এই রেসিপিটার নাম হলো ম্যাঙ্গো পনির স্মুদি। তো আমি আজকে এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নিয়ে যাক। প্রথমে নিয়ে নিয়েছি হিমসাগর আম। এখন আম তো সবাই ঘরে ঘরেই থাকে। আর নিয়ে নিয়েছি আমুল পনির, আর এখানে আছে আমুলের টক দই, আর এখানে আছে আমুল মিঠাই অর্থাৎ আমুল কনডেন্স মিল্ক। আর আমি মিষ্টির জন্য চিনি ইউজ করছি না, যেহেতু এটা একটা হেলদি ডিশ, তাই আমি এখানে ইউজ করছি মিষ্টির হিসাবে মধু। তো শুরু করে দেওয়া যাক। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই রেসিপিটা আজকে বানিয়ে দেখাবো, এবং এইটা আশা করি আপনাদের বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দের হবে। তো আজকে আমি তৈরি করছি ম্যাঙ্গো পনির স্মুদি। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে একে একে সব দেওয়ার আগে ফার্স্ট আমি আমটাকে কাটিং করে নেব। ফার্স্ট আমি আমটাকে কাটিং করে নিচ্ছি। হিমসাগর আম সত্যি একটা অপূর্ব জিনিস। আর হিমসাগর আম দিয়ে করলে বা আলফানসো আম দিয়ে করলে এই ধরনের রেসিপিটা খুবই ভালো হয়। তার কারণ হচ্ছে এই রেসিপিটা একটু মিষ্টি, চিনি কম দিয়ে বানানো হয়, তাই একটু মিষ্টি আমটা নেওয়াটাই বেটার, যেহেতু এতে আমি চিনি ইউজ করছি না। প্রথমে আমি আমগুলোকে কাটিং করে নেব। আমি প্রতিটা আমকে এইভাবে কাটিং করে নিলাম, আর আমের ভিতর থেকে আমি কিছুটা অংশ বার করে নেব। এগুলো আমি প্রথমে গার্নিশিংয়ের জন্য দেব। এই আমটা আমি তুলে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এটা আমার শেষে একদম সাজানোর জন্য লাগবে। পিস পিস করে কেটে নিলাম। আর আমার আমুল বাংলার প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা লাইভের সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের রেসিপিগুলো খুব সহজেই দেখাতে পারি। আর এখান থেকে কিছুটা আম আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আরও আমি কিছুটা আম এখান থেকে কেটে নিচ্ছি, সাইড থেকে অনেকটাই আম আছে। এই আমগুলো আগে থেকে কাটিং করে রাখলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু লাইভ অনুষ্ঠান আমাকে লাইভে দেখাতেই হবে,
আর আমগুলো এতটাই পেকে গেছে যে এটাকে তোলাই যাচ্ছে না। তো আপনারা কোথা থেকে কে এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব। আর এই রেসিপি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব। যেহেতু এই রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আম আর পনির, তাই আমটাকে একটু বেশি পরিমাণেই দিতে হবে। গরমে কিন্তু আমটা প্রত্যেকের বাড়িতেই আছে আজকাল, তো আম দিয়ে এইরকম একটা রেসিপি আমরা অনায়াসেই বানিয়ে নিতে পারি। তো আমটা আমি কিছুটা অংশ এইরকমভাবে কাটিং করে নিলাম, আর কিছুটা আমি দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে। এবার আমি নিয়ে নিচ্ছি পনির, আমুল পনির নিয়ে নিয়েছি আমি। পনিরটাকে আমি একটু কেটে নিচ্ছি পিস পিস করে, না কাটলেও চলবে কিন্তু আমি কেটেই ব্যবহার করছি। এটা একটা হেলদি, একদম দারুণ একটা হেলদি একটা রেসিপি ড্রিঙ্কস ধরতে গেলে, তো প্রত্যেকে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারে। এই প্রথমে আমি আমটা দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। দারুণ একটা হাই প্রোটিন রেসিপি, বাচ্চা থেকে বড় প্রত্যেকের দারুণ একটা প্রিয় রেসিপি হতে চলেছে আজকে ম্যাঙ্গো পনির স্মুদি। তো এর মধ্যে আমি আমটা দিয়ে দিলাম আর পনিরগুলো কেটে দিয়ে দিলাম। এবার চলে যাচ্ছে এর মধ্যে টক দই, আমুলের টক দই। আমুলের টক দই দিয়ে দিচ্ছি। চট জলদি একটা রেসিপি আর দুর্দান্ত স্বাদের, অবশ্যই কিন্তু প্রত্যেকে একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। চলে যাচ্ছে টক দই, এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক, আমুলের মিঠাই মিল্ক, মিঠাই মেট। এটি দিলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আর সব শেষে দিয়ে দেব এর মধ্যে এটাকে মিষ্টি করার জন্য চিনির বদলে মধু, যেটা এই রেসিপিটাকে আরও একটি অনন্য স্বাদ দিয়ে দেবে। মধুর পরিবর্তে আপনারা চাইলে চিনিও এখানে ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ইউজ করছি মধু, যেহেতু এখানে আমি হেলদি একটা রেসিপি বানাচ্ছি, তাই মধুটা একটা হেলদি রেসিপির মধ্যেই পড়ে, হেলদি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে, তো আমি সেই হেলদি ইনগ্রিডিয়েন্টসটি ইউজ করছি। তো এর মধ্যে আমি পনির, আম আর টক দই
কনডেন্স মিল্ক আর মধু সব কিছু দিয়ে দিলাম। আর সব শেষে অ্যাড করব অল্প একটু পরিমাণে ঠান্ডা জল। আমি ঠান্ডা দুধও এখানে ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি তাই এখানে ঠান্ডা দুধ আর ইউজ করছি না, ঠান্ডা জলটা ইউজ করছি। আমি এখানে অল্প একটু পরিমাণে ঠান্ডা, একদম চিল ঠান্ডা জল ইউজ করলাম। এই পুরোটাকে আমি এবার মিক্সিং জারের মধ্যে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দারুণ একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল আমার। দেখেছেন কতটা স্মুদি একটা পেস্ট তৈরি হয়ে গেছে, একেবারে টেক্সচারটা এইরকম ঠিক হবে। এটা একটা দারুণ দুর্দান্ত স্বাদের হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় আশা করি প্রত্যেকেরই খুবই প্রিয় হবে। আমি এটা সার্ভ করার জন্য এরকম দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই কিছুটা আম দিয়ে দেব। কিছুটা আম আমি নিচে দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে কিছুটা আম দিয়ে দেব নিচে থেকে। ওয়াও, সো ইয়াম্মি একটা রেসিপি। প্রত্যেকটা ফোঁটায় প্রোটিন, ভরপুর প্রোটিন। এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন, ম্যাঙ্গো পনির স্মুদি, আর এনজয় করবেন বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে। তো আমি নিচেতেও দিয়েছি কিছুটা আম গ্লাসের, আর আমি উপরের থেকেও কিছুটা আম দিয়ে দিচ্ছি, যেহেতু আম দিয়েই জিনিসটা তৈরি আর একদম রিয়েল জিনিস, যেটা খুবই উপকারী শরীরের পক্ষে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, ম্যাঙ্গো পনির স্মুদি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমি আরও অনেকভাবে যাতে এগিয়ে যেতে পারি, নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যেতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক